আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম পেঁয়াজের কলি দিয়ে শিং মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয়। আর সেই পেঁয়াজের কলি আর শিং মাছ এভাবে আপনারা কেউ রান্না করে খেয়েছেন কি না সেটাও কমেন্টে জানাবেন। আর আমার পুরো রেসিপিটা দেখতে হলে একটি লাইক অবশ্যই দিয়ে দেখতে থাকবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি পুরোটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব, এ টু জেড দেখানোর চেষ্টা করে আমি যাব অবশ্যই। আর এখানে পেঁয়াজের কলিটা আমি আনার সাথে সাথে 2 ভাগ করে ফ্রিজে রেখেছিলাম গতকালকে। আর সেই জন্যই এভাবে কাটা পেঁয়াজের কলি দেখতে পাচ্ছেন। আর এইটা আমি যেটা ময়লা টয়লা থাকে সেটা আমি পরিষ্কার করে এখন আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর যেই 2 ভাগেরটার মধ্যে যেটার মধ্যে পেঁয়াজ আছে সেটা আমি একটা একটা করে কেটে নেব, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমার রান্নাটা হয়। আর সেই জন্যই আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর আমি পেঁয়াজের কলি এভাবে শিং মাছ দিয়ে এই প্রথম রান্না করেছি। আমি সব সময় পেঁয়াজের কলি রান্না করতাম চিংড়ি মাছ দিয়ে ভাজির মতন, আলু দিয়ে। আর সেই পেঁয়াজের কলি আজকে আমি তরকারির মতন সবজির মতন রান্না করেছি। এটা আপনারা কে এভাবে খেয়ে থাকেন আমাকে একটু জানাবেন। আর পেঁয়াজের কলি যে এভাবে রান্না করে খাওয়া যায় আমি এই প্রথম জানলাম। নিজেও করেছি, নিজেই করেছি, নিজেই আবার বলছি যে আমি এই প্রথম রান্না করেছি। আসলে আমি পেঁয়াজের কলি এইভাবে সবজির মতন রান্নাটা আমি নতুন করেছি। আর সব সময় আগে পরে আমি ভাজি করতাম, ভাজি একদম শুকিয়ে ফেলতাম। আর এইভাবে রান্না করার ফলে মাছ দিয়ে রান্না করলেও আমি শিং মাছ দিয়ে কখনো আমি রান্না করার চিন্তাও করি নাই, চিংড়ি মাছ দিয়েই রান্না করেছি, ভাজি করেছি তাই। আর সবজির মতন রান্না করেছি দেখে ভাবলাম আজকে শিং মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আসলে অনেক মজা হয়েছে। আর এভাবে রান্নাটা আপনারা কে কে করে থাকেন সেটাও আমাকে জানাবেন। আর পেঁয়াজের কলি কিন্তু অনেক ভিটামিন আছে শরীরের জন্য, আয়রন ভিটামিন সব কিছুই পেঁয়াজের কলিতে থাকে। এটা কিন্তু একটা অনেক বড় উপকারী এবং শরীরের অনেক ওষুধের কাজ করে। আর সেই জন্য পেঁয়াজের শাকটা আপনারা সবাই খেয়ে থাকবেন সব সময়, পেঁয়াজ সহ খেলে কিন্তু ভালো বেশি। আর অনেকেই পেঁয়াজ ছাড়া সেটা খায় পেঁয়াজের কলি। আর আমার বাবাও খেয়ে আনতেন পেঁয়াজ সহ। আমার হাজব্যান্ডকেও শিখিয়ে দিয়েছি যে পেঁয়াজ সহ বাজার থেকে আনবা, তাহলেই আমি রান্না করে খাওয়াবো। আর এই জন্যই আমি সবসময় পেঁয়াজ সহ শাকটা এনে থাকি। আর আজকে আমি এইভাবে রান্না করে আপনাদের সামনে তুলে ধরলাম। মশলা বেশি না দিলেই ভালো, কম মশলায় রান্না করলে টেস্ট পাওয়া যাবে, কারণ শাকের মতন মিশে যাবে, একদমই মিশে যাবে। ডেকচিটা ভর্তি ছিল দেওয়ার সময়। আর এখানে আমি শুধু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর তেমন কিছুই দেইনি, জিরার গুঁড়াও দেইনি, কারণ শিং মাছের একটা টেস্ট আছে, জিরার গুঁড়া দিলে টেস্টটা চলে যাবে। সেই জন্য আমি এইভাবেই রান্নাটা করেছি, ধনিয়া পাতাও দেইনি। আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজের শাকের যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা সব খাওয়ার সময় এই ঘ্রাণটা পাওয়া যাবে, সেই জন্য আমি অন্য কিছু ব্যবহার করিনি। তবে একটা আলু আমি চিকন করে কেটে দিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও দারুণ হয়েছে। আজকের মতো